সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার রেসিপি হাঁসের মাংস ভুনা। হাঁসের মাংসের যে গন্ধ থাকে সেটাও থাকবে না। সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ। এখানে আমি হাঁসের মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে এবং ওয়াশ করে নিয়েছি। আর হাঁসের মাংসের স্কিনটা হালকা পুড়ে নিতে হয়, সেটা পুড়ে কাটাকাটি করে নিয়েছি। এখানে ফার্স্টে আমি এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। হাফ কাপের মতো আমি রসুনের কোয়া এখানে অ্যাড করে দিলাম। রসুন বাটা যদি দিতে চান তাহলে সেক্ষেত্রে 2 চা চামচ রসুন বাটা এখানে অ্যাড করে দিবেন। আদা বাটা এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। সেই সাথে এখানে সব ধরনের গরম মশলা এখানে অ্যাড করে দিলাম। তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, লং, গোলমরিচ। সাদা এলাচ, কালো এলাচ অবশ্যই হালকা থেতো করে নেবেন। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। 1 চামচ হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। ঝালটা অবশ্যই আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে। এখানে মিনিমাম আমি 2.5 চামচের মতো লাল মরিচের গুঁড়া এখানে অ্যাড করেছি। আপনারা যদি এর থেকে বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে সেই পরিমাণ ঝালটা বাড়িয়ে কমে অ্যাড করতে পারেন। 1 টেবিল চামচ দিয়ে দিলাম জিরে ও ধনের গুঁড়ো। আর সেই সাথে এখানে 3 টেবিল চামচ এখানে সরিষার তেল অ্যাড করে দিলাম। যেহেতু হাঁসের প্রচুর পরিমাণে তেল আছে, এই জন্য আমি তেলের পরিমাণটা হালকা একটু কম দিলাম। সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে, কারণ এটা যত ভালোভাবে এটা মাখিয়ে নেবেন মাংসটা খেতে তত বেশি টেস্টফুল হবে। লবণ আর ঝালটা টোটালি আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে। আপনারা যে যেরকম লবণ আর ঝালটা খান সেরকম এখানে অ্যাড করবেন। আর অবশ্যই যখন মাংস ম্যারিনেট করবেন অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে সেটা ম্যারিনেট করা, তাহলে সেটার টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। সব কিছু মাখানো হয়ে গেলে আমি মিনিমাম আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। মশলা দিয়ে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন বেশি পানি দেব না, হাত ধুয়ে যতটুকু পানি দরকার হয় হাফ কাপের মতো পানি এখানে অ্যাড করে দিলাম। আর আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। চুলার ফ্লেমটা ফার্স্টে হাই ফ্লেমে রেখে দিতে হবে। যখন খুব ভালোভাবে যখন বলক চলে আসবে তখন মাংসগুলো খুব ভালোভাবে এটা উল্টিয়ে দিতে হবে। উল্টে দেওয়ার পর চুলার ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে দিব। এতে কি হবে যে মাংসের যে কাঁচা পানিটা সেটা মাংস থেকে পানিটা খুব দ্রুত বের হয়ে আসবে, আর সেই পানি দিয়ে মাংসটা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে যাবে। আমি আবারও এটা ঢাকা দিয়ে দিচ্ছি। মাংস থেকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আমি প্রথমেই কিন্তু খুব অল্প একটু তেল দিয়েছিলাম, পরে কিন্তু আর একটু পরিমাণও আমি তেল দেই নাই। আর যা তেল এখানে সব মাংস থেকেই বের হয়েছে, কারণ হাঁসে প্রচুর পরিমাণে তেল ছিল, আর শীতের সময় হাঁসের প্রচুর তেল হয়। আর হাঁসের মাংসগুলো খুব ভালোভাবে কষাতে হবে, কারণ হাঁসের মাংসে নিজস্ব একটা স্মেল থাকে। যদি ভালো মতো কষানো না হয় তাহলে কিন্তু গন্ধ থেকেই যায়। কষাইতে কষাইতে দেখবেন অনেক সময় নিচে লেগে লেগে যাচ্ছে, এরকম যখন একটা লুক চলে আসবে ঠিক সে পর্যায়ে বুঝবেন যে হাঁসের মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এভাবে যখনই কষাবেন তখন হাঁসের যে নিজস্ব একটা স্মেল থাকে সেটাও থাকবে না, আর মাংসের টেস্টটাও দ্বিগুণ বাড়িয়ে দেবে। আমার হাঁসের মাংস কষানো হয়ে গেছে, আমি সেদ্ধ করার জন্য এখন পানি অ্যাড করে দেব। আর আমি অবশ্যই গরম পানি এখানে অ্যাড করেছি, পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিলাম। বারে বারে আমি এখানে পানি অ্যাড করব না, একবারে আমি এখানে পানি দিয়ে দিলাম। আর পানিটা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে পুরো মাংসটা আমি সেদ্ধ করে নেব। হাঁসের মাংস একদমই সেদ্ধ হয়ে গেছে, আর নামানোর ঠিক আগ মুহূর্তে আমি এখানে অ্যাড করে দিলাম আদা বাটা। এখন হয়তো ভাবছেন যে আদা বাটাটা কেন এখন? আদা বাটা বা আদা কুচি যখন লাস্টের দিকে অ্যাড করবেন তখন কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে। আপনারা যদি ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। ট্রাই করলেই বুঝতে পারবেন যে আমি একটু ভুল বলছি না। যখন মাংস থেকে খুব ভালো মতো এভাবে তেল উঠে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি 1 চা চামচের মতো গরম মশলা এখানে অ্যাড করে দিব। এখানে আমি গরম মশলা বলতে
তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি সব কিছু একবারে হালকা একটু ভেজে আমি এটা গুঁড়ো করে নিয়েছি। গরম মশলাটা অ্যাড করে দেওয়ার কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে এটা আমি নামিয়ে নিব। আপনাদেরকে নামিয়ে একদম সার্ভ করে দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক, হাঁসের মাংস একদমই কমপ্লিট। আশা করছি হাঁসের মাংসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর এভাবে অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করলে বুঝতে পারবেন যে হাঁসের মাংস খেতে কতটা টেস্টফুল, আর কোনো রকমের গন্ধও থাকবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই লাইক আর ফলো দিয়ে রাখবেন। সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।